বাংলাদেশে উচ্চকক্ষ খুব প্রয়োজন আছে কিনা এটা নিয়ে আবার আলোচনা হওয়া দরকার। মাঠে ঘাটে রাজনীতি করছেন পপুলার এবং প্রো পিপল তিনি নেতা, এইটা এক জিনিস, আর সংসদে এসে আইন প্রণয়নে এটা বুঝে ভূমিকা রাখা কিন্তু তুষার ভাই অন্য জিনিস। বাংলাদেশে যে ধরনের এমপিরা আসেন তাতে কারো মোটিভ থাকে ব্যবসা, কারো মোটিভ থাকে ওই স্থানীয় সরকার ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত হয়ে ওইখানে কাজ করা, ঠিক আইন প্রণয়নের যোগ্যতার সাক্ষ্য রাখা না। উচ্চকক্ষ হবে আমরা জানি, কেননা উচ্চকক্ষের বিষয়ে একমত হয়েছিল ঐকমত্য কমিশনে প্রায় সকল রাজনৈতিক দল, এবং একই সঙ্গে আমরা এটাও আশা করছি যে সংসদে নারী সদস্যরা নির্বাচিত হবেন, যেটি সংরক্ষিত নারী আসনে। তার মানে আরও 150 জন সংসদের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিকে আমরা পাবো। কিন্তু কবে পাবো? কারণ বিরোধী দল অস্থির হয়ে উঠেছে। তারা বলছেন যে জুলাই সনদের বাস্তবায়নের ক্ষেত্রে সরকার দেরি করছেন, এবং গণভোটের বিষয়ে সরকারের এক ধরনের ডিলি ড্যালিং আছে, মানে তারা সময় ক্ষেপণ করছেন। তারা বলতে চাইছেন প্রকারান্তরে যে সরকার আসলে ওই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যেটা গণপরিষদ, যেখানে সংবিধান বদল হবে, সেটা করতে চাইছেন না, কারণ তারা শপথ নেন নাই। এরকম নানান অভিযোগে তারা এরকমও বলেছেন যে ঈদের পরে তারা কঠোর হবেন, তারা ঝাঁপিয়ে পড়বেন রাজপথে। এবং আপনি হাসছেন, তার মানে নিশ্চয়ই এখানে করে একটা ব্যাপার আছে। আপনার কি মনে হয়, আসলে কি রাজপথ গরম করতে পারবে বিরোধী দল? উচ্চকক্ষ কেন হচ্ছে না, কেন দেরি হচ্ছে, এটা আমার মনে হয় যে প্রথমে আমার ওপিনিয়ন, টু বি ভেরি অনেস্ট, বাংলাদেশে উচ্চকক্ষ খুব প্রয়োজন আছে কিনা এটা নিয়ে আবার আলোচনা হওয়া দরকার। উচ্চকক্ষ যদি প্রয়োজন মনে করে, যে কারণে বিএনপি উচ্চকক্ষ চেয়েছিল, যে এইখানে কিছু নিম্নকক্ষে তো মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসে সবাই, সেই ভোটারদের প্রতি শ্রদ্ধা রেখেও অতীত অভিজ্ঞতা থেকে বলা যায় যে এখানে নানান ইকুয়েশনে ঠিক ল মেকার হিসেবে বা আইন প্রণেতা হিসেবে যথেষ্ট উপযুক্ত নয় এমনরাও জনগণের রায় নিয়ে তারা নির্বাচিত হয়ে সংসদে চলে আসেন। সেখানে টাকা কখনো ফ্যাক্টর হয়, মাসলম্যান কখনো ফ্যাক্টর হয়, তার প্রভাব বলায়, অথবা দীর্ঘদিন ধরে তিনি মাঠে ঘাটে রাজনীতি করছেন, ফলে পপুলার। এখন মাঠে ঘাটে রাজনীতি করছেন পপুলার এবং প্রো পিপল তিনি নেতা, এইটা এক জিনিস, আর সংসদে এসে আইন প্রণয়নে এটা বুঝে ভূমিকা রাখা কিন্তু তুষার ভাই অন্য জিনিস। ফলে গণতন্ত্রের এই দুর্বলতার কারণে নিম্নকক্ষে বাংলাদেশে যে ধরনের এমপিরা আসেন তাতে কারো মোটিভ থাকে ব্যবসা, কারো মোটিভ থাকে ওই স্থানীয় সরকার ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত হয়ে ওইখানে কাজ করা, ঠিক আইন প্রণয়নের যোগ্যতার সাক্ষ্য রাখা না। সে কারণে বিএনপি এরকম একটা ধারণা পোষণ করেছিল যে বা যারা এইভাবে নির্বাচনী প্রতিযোগিতায় এমপি হয়ে আসতে পারেন না, কিন্তু তাদের মেধা, অভিজ্ঞতা, জ্ঞান চর্চা আইন প্রণয়নে জাতীয় সংসদে দেশের জন্য এবং মানুষের জন্য উপকারে আসতে পারে, বা কোনো কোনো জনগোষ্ঠীর প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, পেশাজীবী যারা নির্বাচন করার ওই কালচারের মধ্যে ঢুকতে চায় না বা পারে না, এদেরকে উচ্চকক্ষে আনলে নিম্নকক্ষকে তারা পরামর্শ দিয়ে আলোচনা করে তর্ক বিতর্ক করে সহযোগিতা করবে সঠিক আইন প্রণয়নে। নিম্নকক্ষ বাধ্য না উচ্চকক্ষেরটা শুনতে, শুধুমাত্র আপনার ওই সংবিধান সংশোধন আর হচ্ছে অনাস্থা ভোট বোধহয়, এই দুইটা ছাড়া আর বিশেষ কোথাও বাধ্য নয়, কিন্তু তারপরও তাদের পরামর্শটা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এটাই ছিল বিএনপির মোটিভ আমি যতদূর জানি যখন প্রস্তাবনা আনে।